আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩৬ সাইজ একটি মধুবালা ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের মধুবালা ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। এই ব্লাউজের সাইজটা রয়েছে ৩৬, কিন্তু হেভি ব্রেস্টের রয়েছে। তো হেভি ব্রেস্টের ব্লাউজের ক্ষেত্রে কি কি চেঞ্জ করতে হবে, কোথায় কোথায় কি পরিবর্তন করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন কাজ শিখছেন পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনারা একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন মূল ভিডিওতে চলে যাই। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ব্লাউজটিতে কিন্তু ব্যাক হুক রয়েছে। প্রথমে নিয়ে নেব আমরা লম্বার মাপটা। লম্বার মাপ যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব। আপনারা যতটুকু লম্বা রাখতে চান সেই হিসেবে নিয়ে নেবেন। আমার ব্লাউজটি 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিন রেখে 15 ইঞ্চিতে মার্কিং করলাম। তারপর সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। উপর দিকটাও সমান করে কাট করে নিয়েছি। এবার দেখুন ভাঁজ দিকে এভাবে 1/2 ইঞ্চি করে মার্ক করে নেব। 1/2 ইঞ্চি মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এই 1/2 ইঞ্চি কিন্তু হুক পট্টির জন্য নিতে হবে। এই 1/2 ইঞ্চি অবশ্যই নিতে হবে। এই 1/2 ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। শোল্ডারের লাইন যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চি। ডিপ গলার ক্ষেত্রে আমরা একটু আর্মহোলটা কমিয়ে নেব। 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। নর্মাল গলা হলে আপনারা এখানে আর্মহোল 6 ইঞ্চি নিয়ে নেবেন। এবার নিয়ে নিচ্ছি ছাতির মাপটা। ছাতি রয়েছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি এখানে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব গোলাইয়ের মাপটা। ঠিক এই কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত যতটুকু রয়েছে 5.5 ইঞ্চি দুভাগ করে নিয়ে মিডল করে নেব। তারপরে 3টি মাপকে সুন্দরভাবে রাউন্ড শেপে মিলিয়ে নেব। সামান্য একটু এখানে নামিয়ে দেব নিচের দিকে 2 সুত মতো সুন্দর একটা ফিটিংসের জন্য। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নেব এখানে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নেব। নিচের দিকে যেহেতু গলাটা একটু ছড়ানো করব, নিচের দিকে নিয়ে নেব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার সোজা একটা লাইন টেনে নেব। সোজা লাইন টেনে নিয়ে এবার গলার শেপটা দিয়ে নেব। এখানে গোল গলার শেপ করব আমি। আপনারা চাইলে অন্য রকম শেপ করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য। 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। ভেতরের লাইনে হবে আমার সেলাইটা, আর বাইরের লাইনে হবে আমার কাটিংটা। যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে আপনাদের সেলাইয়ের সময় কিন্তু অনেকটা সুবিধে হবে। এবার দুপাশে সেলাই মার্জিন এবং এপাশে হুক পট্টির জন্য যে রেখেছি 1/2 ইঞ্চি, দুদিকেই ছেড়ে দিয়ে মিডিলে যতটুকু রয়েছে ঠিক 2 ভাগ করে নিয়ে আবার সেন্টার করে নেব। এখানে নিয়ে নেব টেকিনের মাপটা 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দেখুন ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। সুন্দর করে দুভাজে ভাঁজ দিয়ে বসিয়ে নিয়েছি। নিচের দিকে 1.5 ইঞ্চি বেশি নেব। 1.5 ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নেব। ব্যাক পার্টের থেকে সামনের পার্টটা ঠিক এভাবে লম্বাইয়ে 1.5 ইঞ্চি বেশি নিয়ে লাইন টেনে নিলাম। আর্মহোল যেমন রয়েছে সেম ভাবে কিন্তু ড্রয়িং করে নেব। আর্মহোলের এখানে কোনো রকম চেঞ্জ হবে না। এরপর নিয়ে নিচ্ছি সাইডে। সাইডে ওপর দিক থেকে নিয়ে নেব 1.5 ইঞ্চি, আর নিচ দিক থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর সোজা একটা লাইন টেনে নেব। লাইনটা টেনে নেওয়ার পর ব্যাক পার্ট সরিয়ে নিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। ব্যাক পার্টে যে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি হুক পট্টির জন্য, সেটা কিন্তু সামনের পার্টে আসবে না। সেটা ছেড়ে দিয়ে কিন্তু সামনের পার্টটা কাটিং করব। এবার নিয়ে নিচ্ছি সামনের পার্টের মাপগুলো। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব।
আপনাদের যদি একটু ডিপ গলা পছন্দ হয় আপনারা 7 ইঞ্চি অবধি রাখতে পারেন 36 সাইজের ক্ষেত্রে। সুন্দর করে বক্সটা করে নেওয়ার পর এবার দিয়ে নিচ্ছি গলার শেপটা। গলার শেপটা এখানে আমি সুইট হার্ট নিয়ে করব। সুন্দরভাবে গলার শেপটা এভাবে দিয়ে নিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্ট যা থাকবে সেই অনুযায়ী কিন্তু মেপে নিতে হবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 10 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে টোটাল আমি 10.5 ইঞ্চিতে মার্কিং করব। 10.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে এখান থেকে আমরা সূত্রটা ব্যবহার করব। তার আগে নিচের দিকে বেল্টের জন্য 3 ইঞ্চি নিচ থেকে নিয়ে একটা লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব মাপগুলো। এই জায়গায় সূত্রটা ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা প্রথমে এখানে নিয়ে নিব। ছাতিকে 10 দিয়ে ভাগ করলে এখানে আসবে আমার 3.6 ইঞ্চি। ছাতি 36 ইঞ্চি রয়েছে। এবার এটাকে ডবল করে নিব। ঠিক এখানে আবার ডবল করে নিয়ে মার্ক করে নিব। এইভাবেই কিন্তু পয়েন্টটা বের করতে হবে। এভাবে আপনারা যে কোনো সাইজের পয়েন্ট বের করতে পারবেন। এবার ওপর দিক থেকে 5 ইঞ্চিতে মার্কিং করব। 5 ইঞ্চি মার্কিং করে এখান থেকে দিয়ে নিব শেপটা। শেপটা কিন্তু আপনারা যারা নতুন কাজ শিখছেন তারা পেপারে প্রথমে প্র্যাকটিস করে নেবেন। এবার দেখুন মিডিল পোর্শন থেকে সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার দিয়ে নিব টেকিনের মাপটা ঠিক এপাশ থেকে। টেকিনের মাপটা টোটাল 2.5 ইঞ্চি রয়েছে। দুপাশ থেকে 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে নিয়ে পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। এবার দিয়ে নিচ্ছি শেপটা। শেপটা কিন্তু প্রথমে আলতো হাতে সুন্দর করে দিয়ে নেবেন। যারা নতুন কাজ শিখছেন তারা প্রথমে পেপারে প্র্যাকটিস করে নেবেন এই শেপটা। তারপর কিন্তু মেন ফেব্রিকে দিয়ে নেবেন। সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন এই জায়গা থেকে যে লাইনটা 3 ইঞ্চি রয়েছে এখানে উপরে নিয়ে নিব আমরা আরো 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এইখান থেকে দিয়ে নিব এল এর শেপটা। সুন্দর করে এল এর শেপটা পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দেব। সামনের পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্টটা এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। একদম শেপটা যেমন রয়েছে সেই মাপে কাটিং করে নেব। এরপর দেখুন ব্রেস্টের সাইজ যদি বেশি থাকে তাহলে কি চেঞ্জ করতে হবে। ব্রেস্টের সাইজ যদি বেশি থাকে দেখুন এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। বাকি কোথাও কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। গলাটা যেমন থাকবে সেই রকমই থাকবে। গলার দিকটা শুধুমাত্র সাইডে আমরা 1 ইঞ্চি বেশি নিয়ে নিব। গলাটা যেমন রয়েছে সেরকমই থাকবে। সাইডে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি ঠিক এভাবে 1 ইঞ্চি রাউন্ড শেপে একদম মিলিয়ে নিব। নিচের দিকটাও 1 ইঞ্চি এভাবে নিয়ে নিব। ব্রেস্টের সাইজ যদি বেশি থাকে তবে, আর যদি না থাকে তাহলে নেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখুন একদম মার্ক অনুযায়ী কাট করে নিচ্ছি। এবার কাটিং করে নেব হাতাটা। হাতার জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার উপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বাটা। লম্বাটা টোটাল 11.5 ইঞ্চি রয়েছে। হাতাটা 10.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার ওপর দিক থেকে নিয়ে নিচ্ছি মোহরার মাপটা। মোহরা যা থাকবে সেই অনুযায়ী হাফ করে নিয়ে নিতে হবে। মোহরা 17 ইঞ্চি রয়েছে। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার ওপর দিক থেকে ঠিক এভাবে মার্কিং করে নিব 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এই 3.5 ইঞ্চিতেই কিন্তু হাতার ডাউন শেপটা হবে। ডাউন শেপটা সুন্দরভাবে আলতো হাতে একদম লাস্ট অব্দি নিয়ে যাব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নেবেন। মুহুরি আমার 10 ইঞ্চি রয়েছে। 5 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব। ভেতরের লাইনে হবে আমার সেলাইটা আর বাইরের লাইনে হবে আমার কাটিংটা। এবার হাতাটা কাটিং করে নেব। একদম মার্ক অনুযায়ী বাইরের লাইনে কাট করে নিচ্ছি। এবার দেখুন 1.5 ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নেব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক 1.25 ইঞ্চিতে দিয়ে নিব। 1 ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। লাইলিনের সম্পূর্ণ পার্টগুলি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কিন্তু এক্সট্রা রেখে একটু কাটিং করব। লাইলিন অ্যাটাচ করার পর তারপর এক্সট্রা ফেব্রিকটা আমরা কাট করে নেব।
প্রত্যেকটা পার্টকেই ঠিক এভাবে দুভাজে ভাঁজ করে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।